সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান, তাকে এই মুহূর্তে আদালতে তোলার প্রক্রিয়া চলছে এবং তাকে নিয়ে আসা হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। আমরা গত কয়েকদিনে দেখেছি যে হেভিওয়েট আসামিদের ক্ষেত্রে হেলমেট পরা, মাথায় হেলমেট পরা এবং গায়ে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ছিল। আজকেও সেটার বরাবরের মতো অন্যদিন আজকে সেই ঘটনাটি ঘটলো। আমরা দেখছি যে সাবেক র্যাব কর্মকর্তা, প্রভাবশালী র্যাব কর্মকর্তা, সাবেক এনএসআই কর্মকর্তা এবং সাবেক এনটিএমসি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক কর্মকর্তা ডিজি, তিনি কয়েকদিন আগেও ডিজি ছিলেন। 5 তারিখ সরকারের ক্ষমতাচ্যুতির পর 6 তারিখ তাকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাকেও অন্য দিনের মতো তাকেও এই যে হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আনা হচ্ছে। তিনি একটা শার্ট পরে আছেন এবং হাতে হাত করা এবং দর্শক, আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখছেন যে হচ্ছে মেজর জেনারেল জিয়াউল হাসান, তিনি একটি কালো রঙের গ্যাবার্ডিং প্যান্ট, একটা চেক শার্ট এবং জুতা পরে আছেন এবং বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট। তো সাবেক এই প্রভাবশালী এবং হাতে হ্যান্ডকাপও আছে, সাবেক এই প্রভাবশালী সেনা এবং র্যাব কর্মকর্তা, তাকে আদালতের এজলাসে তোলা হলো। আদালতের এজলাসে কাঠগড়ায় তিনি কয়দিন আগেও হয়তো এই কর্মকর্তারা তারা আসলে কল্পনা করেননি, কারণ 2009 সালে র্যাব 2-এর 2IC হিসেবে থাকাকালীন তিনি হচ্ছে র্যাবে প্রবেশ করেন। আর কিন্তু 2009 সালের পর থেকে এই যে 2024 সাল, এত বছর ধরে তিনি 15 বছরের বেশি সময় ধরে তিনি আর সেনাবাহিনীতে ফেরত যাননি। র্যাবের 2-এর সেকেন্ড ইন কমান্ড বা 2IC থাকার পরে তিনি পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় পদোন্নতির পর তিনি র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান হন। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান হওয়ার পরে তিনি কর্নেল পদমর্যাদায় পদোন্নতির পর তিনি হয়েছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, র্যাবের এডিজি ছিলেন।